এ দুনিয়াতে এক বড় বেঈমান নাম ফেরাউন। ওর স্ত্রীর নাম কি? আসিয়ার এত দাম। নবীজি বলেন হাসরের মাঠে জান্নাতে আসিয়ার সাথে আমি মুহাম্মদের বিবাহ হবে। অথচ স্বামী ফেরাউন কত অভিশপ্ত, যার লাশটা মাটি গ্রহণ করে নাই, মশা মাছি গ্রহণ। কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, গরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো বিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। এই বেঈমান ফেরাউন যে আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিছে, অথচ তার ঘরে থাইকা তার স্ত্রী, এত টাকা, এত ক্ষমতা, এরপরও আমার আল্লাহকে ভুলে নাই। ফেরাউনের সব কিছু একদিকে ফালাইয়া আসিয়া আমার আল্লাহকে আপন বানায় নিয়েছে। ফেরাউন একদিন তাকায় দেখে আসিয়ার ঠোঁটে আমার আল্লাহর নামের জিকির চলে। বাজেকার শাহর চেবিনি দর ফরুশাস, ওয়ালে দানাত দরি মানা কে গোশাস। আসিয়ারে ডাক দিয়া কয় ফেরাউন, এ আসিয়া। আওয়াজ হলো, আওয়াজ কার নাম? কয় আমার রবের নাম। কয় তোমার রব কে? বলে তোমারে যিনি বানাইছেন তিনি আমার রব। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা বলে আমার রব আল্লাহ, কে আমার রব? কে আমার রব? রব্বি আল্লাহ লা ইলাহা গায়রুহু ওয়া নবিহি মুহাম্মদ মুস্তাফাহু। আল্লাহ বলেন তার দুনিয়াতেও ভয় নাই, আখিরাতেও পেরেশানি নাই, আমি আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। ভাইরা আমার, ফেরাউনের কথায় আসিয়া কয় তোমাকে যিনি বানাইছেন তিনি আমার রব। ফেরাউন বলে সর্বনাশ, মিশরের রব তো আমি, ফেরাউন আমি খোদা। আসিয়া কয় মিশরের সব নারী পুরুষ তোমাকে রব মানে, আমি মানি না, আমার রব হলেন আল্লাহ। ফেরাউন বলে সর্বনাশ, তুমি যদি আমাকে রব স্বীকার না করো, মিশরের সবাই রব মানলেও আমার কোনো দাম নাই, ভ্যালু নাই, পাওয়ারলেস। তুমি আমাকে রব মানো। আসিয়া কয় না না, তুমি আমারে বাঁচাও না, তুমি আমারে খাওয়াও না, আমারে বাঁচানেওয়ালা আল্লাহ, হায়াত দেনেওয়ালা আল্লাহ, তোমারে আমি রব মানি না। আসিয়ার এই কথা শুনে ফেরাউনের মাথা গরম হয়ে গেল। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, ভালো করে শুনেন। এত বড় টাকাওয়ালা ক্ষমতাওয়ালা ফেরাউনের ঘরে থাকিয়া আসিয়ার মতো বান্দি আমার আল্লাহকে আপন করেছে।
আর আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না। আপনার স্বামী তো আপনাকে নামাজ পড়তে নিষেধ করে না, রোজা রাখতে নিষেধ করে না, আপনি বাচ্চাকে কোরআন শিখাবেন নিষেধ করে না, আপনি পর্দা রক্ষা করে চলবেন আপনাকে নিষেধ করে না। কিন্তু আম্মা জান, আপনি কেন পারেন না 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, স্বামীর মাল হেফাজত করবেন, নবীর আদর্শ মেনে চলবেন? কেন পারেন না রে আম্মা জান? অথচ আসিয়া এত টাকা পয়সা হাতের সামনে দেখাও লাথি মেরে ফালাইয়া আমার মাওলার মোহাব্বত অন্তরে জমা করছি। ওরে যারা আমার আল্লাহরে আপন বানায়, এর কাছে দুনিয়ার কোনো ক্ষমতার কোনো কিছুই ভালো লাগে না। আল্লাহর মোহাব্বত যার অন্তরে আছে, এর কাছে ক্ষমতা কিছু না। এগুলোকে তুচ্ছ মনে করে। আসিয়া ডাক দিয়া কয়, আমি আল্লাহকে ছাড়া আর কাউকে রব মানি না। ফেরাউন এক পর্যায়ে হামানকে বলল, বুঝাও, বুঝাইয়াও দেখে পারে না। যখন ব্যর্থ হয়ে গেল, এইবার কয়, আসিয়ার খানা বন্ধ করো, আরামের বিছানা থেকে রিমান্ডের মাইরে দাও। আসিয়ার এখন খানা দেয় না, ঘুমানোর জায়গা নাই। আসিয়া যতই কষ্ট পায়, আল্লাহকে বলে, আল্লাহ ধৈর্য ধারণের তৌফিক দান করো, বিপদে পড়িয়া যেন তোমাকে আমি ভুলিয়া না যাই। এক পর্যায়ে দেখা গেল এত কষ্টের পরেও আসিয়া আমার আল্লাহকে ভুলে না। ফেরাউন পরিশেষে ফাইনাল সিদ্ধান্ত নিল, আসিয়া যদি আমারে রব বলে স্বীকার না করো, রেডি হও, তোমাকে ফাঁসি দেওয়া হবে। আসিয়া কয়, ভয় দেখাইও না, আমি আমার মাওলা ছাড়া কাউকে আপন মনে করি না। ঘোষণা হয়ে গেল, মিশরের জমিনে আসিয়ার ফাঁসি হবে, ফেরাউনের স্ত্রী শুলিবিদ্ধ করে মেরে ফেলা হবে। সময়ের তারিখ অনুযায়ী মিশরের হাজার মানুষের ঢল ময়দানে খোদা ফেরাউনের স্ত্রীর ফাঁসি। এই হুঙ্কার যখন দেয়া হয়, আসিয়ার হাতে পায়ে রশি লাগাইয়া ফাঁসির মঞ্চে যখন নেওয়া হয়, আসিয়া চোখের পানি ছেড়ে কান্না করে আর আসমানে তাকায় কাঁদে, আল্লাহ তুমি ধৈর্য দাও, কারণ আল্লাহর কঠিন পরীক্ষায় ধৈর্য না থাকলে পাশ করা সম্ভব হবে না। আর ধৈর্য দিয়ে যদি বান্দা আগায় যায়, আল্লাহর ঘোষণা, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি সাবিরিন ধৈর্য ধারণকারীদের বন্ধু হয়ে আছি দুনিয়ায়, আর হাসরে আমি ধৈর্য ধারণকারীদের বিনা হিসাবে জান্নাত দিয়া দিব। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, কিয়ামতের ময়দানে ধৈর্য ধারণকারীদের বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিবেন। আসিয়া কাঁদতেছে, ফাঁসির মঞ্চ রেডি, হাজারো মানুষ দাঁড়ায় আছে, দেখবে আমার শুলিবিদ্ধ। হঠাৎ আসিয়া তাকায় দেখে জমানার নবী মূসা রাস্তা দিয়া হেঁটে যায়। আসিয়া ডাক দিয়া কয়, নবী মূসা, আপনি আমার হালাত জানেননি? কয়, জানি, তোমার এখন ফাঁসি হবে। আসিয়া কয়, দোয়া করবেন, বিদায় বেলা আপনার থেকে একটু জানতে চাই, যেই মাওলার প্রেমে পড়িয়া ভালোবাসায় ভরিয়া আসিয়া আজকে আমি শুলির মঞ্চে যাই, আবার ফাঁসি হয়ে যাবে। আমি খানা চাই না, বাড়ি চাই না, ফেরাউনের অট্টালিকা চাই না, আমি আমার মাওলার মোহাব্বতে সব সারিয়া না খাইয়া আমি আজ ফাঁসির মঞ্চে যাই। এই সময় একটু আপনি বলবেন, আপনি তো আমার মাওলার সাথে কথা বলে আসছেন, আমার আল্লাহ আমার উপরে রাজি নাকি বেজার? মুসা নবী কয়, আসিয়া, তোমার উপরে আমার মাওলা পূর্ণ রাজি হয়ে গেছে। এই কথা শুনিয়া আসিয়া আসমানের দিকে হাত উঠাইয়া কান্না করে আর দোয়া করে কোরআনের আয়াত, ক্বালাত রাব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। কোরআনের আয়াত। আসিয়া কাঁদে আর কয়, ও আসমানের মালিক,
দুনিয়াতে আসিয়া তোমার ভালোবাসায় পড়িয়া বাড়ি চায় না, গাড়ি ছাড়লো, বাড়ি ছাড়লো, বিছানা ছাড়লো। ও আল্লাহ, বিদায় বেলা ফাঁসি হয়ে যাবে। তোমার কাছে দাবি, জান্নাতের মধ্যে তোমার কুদরতি পার্শ্বে আমার একটা ঘর বানায় দিও। ও আল্লাহ, এত আরামের ঘর, এত আরামের অট্টালিকা আসিয়া চায় নাই, তোমার পাশে একটা ঘর চাই। আসিয়ারে কম কষ্ট দেয় নাই, খানা দেয় নাই, পানি দেয় না, ঘুমানোর বিছানা দেয় নাই। এত কষ্টের মাঝে তোমাকে আমি ভুলি নাই। আজকে বিদায় বেলা একটা ঘর চাই, জান্নাতে তোমার পাশে যেন থাকতে পারি। আসিয়া কান্না করে দোয়া করিয়া হঠাৎ চোখ খুলিয়া আসমানের দিকে তাকাইয়া আসিয়ার কান্না বন্ধ, হাসতেছে মুস্কি হাস। এবার ফেরাউন কয়, বিপদ, এখন ফাঁসি হবে, হাসো কেন? আসিয়া ডাক দিয়ে কয়, রে বেঈমান ফেরাউন, জানো না আমি আমার মালিকের কাছে জান্নাতে ঘর চেয়েছি। ও জান্নাতে ঘরের ছবি আমি দেখতে পাইতেছি। আমার মাওলা আমার কলবের দরজা খুলে দিছে। এখন তাড়াতাড়ি আমারে ফাঁসি দে, আমি এখন হাসতে হাসতে আমার মালিকের কাছে দেখা করতে যাব। হাজারো লাখো ফেরেশতা অপেক্ষায় আছে, আমার রূহটাকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। তাড়াতাড়ি আমাকে ফাঁসি দাও।